হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট মুভমেন্ট ওভারঅল ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট কিন্তু বহু পূর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি। যেমনটা আমরা ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসিবিটিসি সার্ভেলেন্স, স্টেট অ্যাক্ট এবং টেরিফের রেট কাট এই সকল বিভিন্ন বিষয় কিন্তু আমরা বহু পূর্বে আপনার সাথে শেয়ার করেছি এবং যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করেছেন। তো আজকেও কিন্তু সেরকম একটা স্পেশাল বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আপনারা জানেন যে 30শে জুলাই আপনারা জানেন জেরেমি পাওয়েলের রেট কাট রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প টেরিফের কিন্তু ঘোষণা দিয়েছেন। তো এখন কোয়েশ্চেন হচ্ছে ট্রাম্পের বর্তমান টেরিফ ঘোষণা ক্রিপ্টো মার্কেটে কতটা প্রভাবিত হবে এবং জেরেমি পাওয়েল 30 তারিখ রেট কাট করবেন কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং এর প্রভাবে ক্রিপ্টো মার্কেটের কি হতে পারে এ সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন আলাপ আলোচনা থাকবে। তো প্রথমে যদি আমরা ক্রিপ্টো কারেন্সির যে চার্টের দিকে আসি তাহলে আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু $1,23,000 টাচ করার পর সেই জায়গা থেকে কিন্তু পুল ব্যাক করে বর্তমান কিন্তু $18,543 রয়েছে এবং আপনারা জানেন যে ওয়ান বিগ বিউটিফুল বিলের যে নিউজটা সেই নিউজ এবং জিনিয়াস অ্যাক্ট বিশেষ করে স্টেবল কয়েন রিলেটেড যে জিনিয়াস অ্যাক্ট ছিল 1:1 রিজার্ভ রাখা, এএমএল নিয়ম মেনে চলা এবং এ সকল এবং নিয়মিত অডিট দেওয়া এই সকল বিভিন্ন বিষয় মিলে কিন্তু ক্রিপ্টো সেক্টরের মধ্যে একটা পজিটিভ নিউজ ছিল এবং আমরা দেখেছি যে $1,23,000 বিটকয়েন টাচ করার পর যদি সেই জায়গা থেকে ফল করার পরেও কিন্তু মার্কেট কিন্তু সেই জায়গা থেকে ব্যাক করতে সক্ষম হয়েছিল এবং বিটকয়েন কিন্তু $1,20,000 কিন্তু কাছাকাছি ছিল। কিন্তু আপনারা জানেন যে গতকাল ডোনাল্ড ট্রাম্প কিন্তু নতুন করে টেরিফের কিন্তু একটা ঘোষণা দিয়েছেন। সো এই জন্য কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা ফল দেখি এবং এর পরিমাণ কিন্তু আপনারা যে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু বিটকয়েন রয়েছে $1,18,580 কাছাকাছি। সো বুঝতেই পারছেন যে এই নেগেটিভ নিউজগুলোর প্রভাবে মার্কেটে কি হতে পারে এবং অদূর কি এটি বড় ধরনের ক্র্যাশ ঘটাতে পারে কিনা এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো আপনারা জানেন যে 2025 সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা করেছিলেন যে অধিকাংশ দেশের উপরই কিন্তু তিনি 10-50% কিন্তু রিসিপ্রোকাল ট্যারিফ অ্যাড করার কথা বলেছিলেন এবং আপনারা জানেন যে সেই প্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছিল যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখেছি এবং বিটকয়েন কিন্তু $1,07,000 থেকে ক্র্যাশ করে $74,000 কিন্তু আসে এবং এরপর কিন্তু আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প স্টেবল কয়েন রিলেটেড কিন্তু জিনিয়াস অ্যাক্ট পাস করে, ক্লারিটি অ্যাক্ট পাস করে, এনটিসিবিটিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট পাস করে এবং এর ফলে কিন্তু মার্কেট কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দেখিয়ে দেয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি মাইক্রো স্ট্র্যাটেজি, ব্ল্যাক রক সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ক্রমাগত বিটকয়েন, ইথেরিয়াম কিন্তু বাই করে মার্কেটের মধ্যে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু নিয়ে আসতে সক্ষম হয়েছিল। কিন্তু বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে যদি আমরা বলতে চাই আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে টেরিফ অ্যাক্ট এই বিষয়টা কিন্তু মার্কেটের মধ্যে খুব নেগেটিভ একটা প্রভাব ফেলেছে। তো এখন আমরা বিভিন্ন নিউজ পেপারের হেডলাইন দেখব তারপর কিন্তু এই বিষয়টা নিয়ে আরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্ট যে আমরা এখানে দেখবো যে দ্য গার্ডিয়ান নিউজ পেপারের মধ্যে আপনি এখানে যদি দেখেন তাহলে দেখবেন যে ইউএস অ্যান্ড চায়না হোল টক্স আফটার ডোনাল্ড ট্রাম্প আইস ওয়াল টেরিফ অর্থাৎ এখানে বুঝাতে চাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখন টেরিফ নিয়ে কথা বলেছেন অর্থাৎ নতুন ঘোষণা দিয়েছেন তখন ইউএস এবং চায়নার মধ্যে কিন্তু এই টেরিফ বিষয়ে কিন্তু ট্রেড বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে যে টেরিফের পরিমাণটা কি কমিয়ে আনা যায় কিনা সেই বিষয়টা নিয়ে। তো আমরা আরেকটা নিউজ যদি দেখি ইয়াহু ফাইন্যান্সের পক্ষ থেকে তো সেখানে কিন্তু বলা হচ্ছে ট্রাম্প টেরিফ লাইভ আপডেটস ইউএস ইউ রাশ টু ফাইনালাইজ ডিল এস 90 ডেজ এক্সটেনশন অফ চায়না ট্রেড ট্রুস লাইকলি। এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে তা হচ্ছে আপনারা জানেন যে ইউএস, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল সেই ডিলটি কিন্তু তারা ফাইনাল করতে চাচ্ছে কারণ আপনারা জানেন চায়না এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ওয়ার অর্থাৎ বাণিজ্য যুদ্ধ তা কিন্তু 90 দিনের মতো কিন্তু বিরতি রাখা হয়েছে। সো এই সময়ের মধ্যে কিন্তু ইইউ এবং ইউএস কিন্তু তাদের যে টেরিফের বিষয়টা সেটা কিন্তু এখান থেকে কিন্তু কমিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আপনারা তো জানেন 27 জুলাই কিন্তু এই টেরিফের পরিমাণটা কিন্তু আলোচনার মাধ্যমে কমিয়ে আনা কিন্তু সক্ষম হয়েছে এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউরোপীয় ইউনিয়নের উপর কিন্তু 30% টেরিফ কিন্তু অ্যাড করেছিল এবং সেই জায়গা থেকে কিন্তু কমিয়ে বর্তমানে 15% কিন্তু নিয়ে এসেছিল এবং এই নিউজটার কারণে কিন্তু
মার্কেটের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট আসে এবং অল্টস কয়েনের মধ্যে কিন্তু আমরা একটা বিগ মুভমেন্ট দেখতে পাই এবং আপনাদের বলে রাখা দরকার যে $78 বিলিয়ন কিন্তু এর জন্য মার্কেটের মধ্যে কিন্তু ইনফ্লো হয় এবং ইটিএফ এর কথা যদি বলি তাহলে $1.8 বিলিয়ন কিন্তু মার্কেটের মধ্যে আসে। এর মধ্যে 1.3 ট্রিলিয়ন শুধুমাত্র কিন্তু ইথিরিয়ামের মধ্যে এসেছে। সো বিভিন্ন বিষয় যদি বলি তাহলে কিন্তু অবশ্যই আশার উদ্রেক হয়েছিল এই কারণে যে ইউরোপীয় ইউনিয়ন যেহেতু 30% থেকে টেরিফের পরিমাণ কমিয়ে 15% নিয়ে এসেছে, তো বিভিন্ন দেশও কিন্তু সেভাবে আলোচনা করে টেরিফের পরিমাণ কমিয়ে আনবে এই প্রত্যাশায় কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখেছিলাম। কিন্তু গতকাল আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নতুন করে একটা ঘোষণা দেন এবং সেখানে কিন্তু তিনি জানান যে শত্রু দেশগুলোর উপরে কিন্তু তিনি অথবা ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি আলোচনা না যায় তাহলে কিন্তু তাদের উপরে 20 to 30% কিন্তু টেরিফ অ্যাড করা হবে এই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয় এবং এর ফলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখি এবং আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু $1,20,000 কাছাকাছি থেকে কিন্তু ফল করে প্রায় $1,17,000 দিকে কিন্তু চলে আসে এবং এখানে যে রয়টার্সের যে নিউজটা সেই জায়গায় দেখেন যে ইউএস চায়না রিজিউম টক্স ইন স্টকহোম টু ইজ টেরিফ হোস্টালিটিস। সো এখানে যে টেরিফের যে বিষয়টা সে টেরিফ কমানোর জন্য কিন্তু স্টকহোমে অলরেডি কিন্তু ইউএস এবং চায়না কিন্তু আলোচনা চলছে এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে মার্কিন ট্রেজারি প্রধান প্রধান স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়াম হে লিফ্যাং কিন্তু আলোচনায় অংশগ্রহণ করছেন এবং এই আলোচনা কিন্তু 12ই আগস্ট শেষ হবে। তবে আশা করা যাচ্ছে সেই আলোচনার ফলে টেরিফের যে পরিমাণটা সেই পরিমাণটা কিন্তু কমিয়ে আনা সক্ষম হবে এবং আপনারা জানেন যে চায়নার যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প 30% টেরিফ অ্যাড করেছেন এবং চীনাও কিন্তু উল্টোভাবে কিন্তু ইউএস পণ্যের উপর কিন্তু 10% কিন্তু টেরিফ অ্যাড করেছেন। সো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো ট্রাম্প প্রেসেস তো টেরিফের যে বিভিন্ন বিষয়টা সেই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই টেরিফ অ্যাডের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু নিয়ে এসেছে, কিন্তু ওভারঅল কিন্তু মার্কেটের মধ্যে পজিটিভ বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে। তো আশা করা যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু মার্কেট খুব একটা ডাম্প হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম। তো রয়টার্সের যে নিউজটা সেই নিউজটা যদি দেখেন, ট্রাম্প প্রেসেস পাওয়েল টু কাট রেটস ডিউরিং দ্য টেন্স ভিজিট টু ফেড। তো আপনারা জানেন যে 25শে জুলাই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানেন ফেডারেল এন্ড এক্সচেঞ্জ কমিশনের জারমি পাওয়েলের সাথে কিন্তু সাডেন মিট করেন এবং সেই জায়গা থেকে কিন্তু জেরুমি পাওয়েলও জানিয়েছিল যে রেট কাট কি করা যায় কিনা সেই বিষয়ে কিন্তু জেরুমি পাওয়েলও ভাবছেন। তো এর মানে এই নয় যে জেরুমি পাওয়েল রেট কাট করেই ফেলবেন, এরকম কোনো নিউজ কিন্তু আমরা প্রকান্তরে পাইনি। তো এখানে যে বিষয়টা আমরা আপনাদেরকে বলতে পারি, এখানে যে নিউ ইয়র্ক টাইমস এই পত্রিকাটাতে যদি দেখেন তাহলে পাওয়েল আন্ডার সিজ অ্যাজ ফেড প্লেন্স টু স্ট্যান্ড প্যাট অন রেট কার্ডস। এখানে যে বিষয়টা আপনাদেরকে জানানো যাচ্ছে যে পাওয়েল যদিও অবরুদ্ধের মুখোমুখি রয়েছেন, কেননা ফেড কিন্তু রেট কাট করার পক্ষে নয়, অর্থাৎ রেট কাট হচ্ছে না। এই বিষয়টা কিন্তু নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে এবং এটা কিন্তু আজকের রিসেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। সো বুঝতেই পারছেন যে যদি রেড কার্ড জেরোমি পাওয়েলের পক্ষ থেকে না হয়, এবং আপনারা জানেন এফওএমসি মিটিং 29শে জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে রয়েছে এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে রেড কার্ড না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। যদি রেড কার্ড না হয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা স্লাইটলি ডাউনফল কিন্তু আমরা দেখতে পারি এবং আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখা দরকার যে 30শে জুলাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু একটা ক্রিপ্টো রিপোর্ট আসবে, যেটা হচ্ছে ডিজিটাল অ্যাসেট ক্রিপ্টো রিপোর্ট এবং যেটি ডোনাল্ড ট্রাম্প 180 দিনের জন্য কিন্তু একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং এই সময়ের ভেতর কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য একটা নীতি নির্ধারণ করার জন্য কিন্তু একটি টিমকে কিন্তু দায়িত্ব দেন এবং এই টিমটি কিন্তু 30শে জুলাই অর্থাৎ একই দিনে কিন্তু এই রিপোর্টটা কিন্তু প্রকাশিত হবে এবং এই রিপোর্টে কিন্তু রেট কাট বিষয়ে এই রিপোর্টে কিন্তু বিটকয়েন স্ট্র্যাটেজিক রিজার্ভ নিয়ে এবং জিনিয়াস অ্যাক্ট নিয়ে, ক্লারিটি অ্যাক্ট, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। সো যদিও রেট কাটের বিষয়টায় মার্কেটের মধ্যে যেমন একটা নেগেটিভ প্রভাব যদি আসে, তাহলে এখানে আপনার মনে রাখতে হবে যে পজিটিভ নিউজও কিন্তু আছে যা 30শে জুলাই কিন্তু একই দিনে কিন্তু প্রকাশিত হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে রেট কাটের যে বিষয়টা সে বিষয়টা কিন্তু মার্কেটকে খুব একটা ডাউনের দিকে কিন্তু নিতে সক্ষম হবে না এবং আপনাদের তাও জানিয়ে রাখা ভালো যে এখানে কিন্তু ব্ল্যাক রক কিন্তু বড় ধরনের কিন্তু জানেন যে ইথিরিয়াম এবং বিটকয়েন কিন্তু পারচেস করছে এবং মেটা প্ল্যানেটের কথা বলেন এবং এখানে মাইক্রো স্ট্র্যাটেজির কথা বলেন, তারা কিন্তু ক্রমাগত বাই করে যাচ্ছে। সো পটেনশিয়ালিটি ক্রিপ্টোর প্রতি এখনো রয়েছে, এই জন্যই কিন্তু এই সকল কোম্পানি, জায়ান্ট কোম্পানিগুলি কিন্তু এখানে বাই করে যাচ্ছে। সো ক্রিপ্টোর প্রতি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট এখনো আছে এবং এখনো কিন্তু আমরা
বলতে পারি যে আমরা কিন্তু অল টাইম হাই এর দিকে যাব। তো এক্ষেত্রে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন ইউএস এর সাথে যেহেতু বাণিজ্য চুক্তি মানে ট্রেড ডিল করার ফলে যেহেতু 30% থেকে টেরিফের পরিমাণ 15% কমিয়ে নিয়ে এসেছে, তো আশা করা যাচ্ছে যে বাকি দেশগুলো কিন্তু সে বিষয়টা কিন্তু সক্ষম হবে কমিয়ে নিয়ে আসতে। এবং এখানে যে চীনের সাথে যে স্টকহোমে যে আলোচনা চলছে এবং সেই আলোচনা থেকেও কিন্তু একটা পজিটিভ বিষয় আসবে। মিনিমাম সে কথাটা বলা যায় যে আলোচনার মাধ্যমে কিন্তু যে টেরিফের পরিমাণ চায়না সেই টেরিফের পরিমাণ কিন্তু অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হবে এমনটা কিন্তু ধারণা দিচ্ছে অনেকে। তো এখানে আর জেরোমি পাওয়েলের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু বলতে হয় যে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক টুইটে মন্তব্য করেছেন যে তিনি নাকি জেরোমি পাওয়েলকে মিস করবেন। তার মানে যে অনেকে ইঙ্গিত করছেন যে জেরোমি পাওয়েলকে কিন্তু ফায়ার করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সো এই সকল বিভিন্ন বিষয় যাই হোক না কিন্তু যদি রেট কাট না হয় তাহলে অবশ্যই কিন্তু মার্কেটের মধ্যে একটা স্লাইটলি ডাউনফল দেখতে পারবেন। যেমন নেগেটিভ নিউজ রয়েছে তেমন কিন্তু পজিটিভ নিউজও কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। তো এখন যদি আমরা বিটকয়েন চার্টের দিকে যদি আমরা একটু খেয়াল করি তো আপনারা দেখছেন যে এখানে কিন্তু আমরা একটা স্ট্রং পজিশনে বর্তমানে রয়েছি। তো আশা করা যাচ্ছে যে আমাদের এখানে যদি আমরা একটু অ্যানালাইসিসের দিকে যাই তাহলে বুঝতে পারবেন। এখানে আমাদের যেই একটা সাপোর্ট কিন্তু এখানে এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটা হচ্ছে প্রায় এখানে দেখুন যে খুবই একটা স্ট্রং সাপোর্ট কিন্তু $1,17,900 কাছাকাছি রয়েছে। তো যেহেতু এটা খুবই স্ট্রং সাপোর্ট আশা করা যায় এই জায়গা থেকে কিন্তু মার্কেট কামব্যাক অবশ্যই করবে। এবং আরেকটা সাপোর্ট কিন্তু আমাদের রয়েছে এবং সেই সাপোর্টটাও কিন্তু খুবই স্ট্রং একটা সাপোর্ট জোন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা বলতে পারি 1,17,000 $17,400 কাছাকাছি রয়েছে। সো আশা করা যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু মার্কেট অবশ্যই ব্যাক করবে। আর এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে আপনারা জানেন যে মার্কেটের মধ্যে কিন্তু ইতিমধ্যে ওয়ান বিগ বিউটিফুল বিল রয়েছে এবং জানেন যে ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে কিন্তু প্রায় 2.8 ট্রিলিয়ন থেকে কিন্তু প্রায় বলতে পারেন যে $3.3 ট্রিলিয়ন কিন্তু মানি কিন্তু মার্কেটের মধ্যে প্রবাহিত। 3 ট্রিলিয়নের মধ্যে কিন্তু একটা বিশাল পরিমাণ মানি কিন্তু এই ক্রিপ্টো সেক্টরের মধ্যে প্রবাহিত হবে এবং অনেকে প্রত্যাশা করছেন যে 2020 সালে করোনার সময় যে ক্রিপ্টোতে আমরা একটা বিগ মুভমেন্ট দেখেছি এবং সেই একই মুভমেন্ট কিন্তু আমরা এবছরও দেখতে সক্ষম হবে এরকম প্রত্যাশা কিন্তু অনেকেই করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কয়েনগ্যাপ, এপেক্স স্ট্রিট এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই সকল ব্যাংকের যে এভারেজ প্রাইস প্রেডিকশন অফ বিটকয়েন তা কিন্তু প্রায় $1,80,000 উপরে। সো বুঝতেই পারছেন যে আমরা কিন্তু অবশ্যই একটা ভালো পজিশনে রয়েছি। যদিও মার্কেটের মধ্যে টেরিফের একটা নিউজ দিয়ে ফুমো সৃষ্টি হয়েছে ফলে অনেকেই কিন্তু এখানে সেল করে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছেন। তো আশা করা যাচ্ছে আমরা সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে আসবো। যদি আপনার কাছে এই সকল বিভিন্ন বিষয় খুবই টাফ মনে হয় তাহলে আমি মনে করি যে 30শে জুলাই পর্যন্ত কিন্তু আপনার অবশ্যই এই জায়গায় ট্রেড না করে বিরত থাকাটাই সবচেয়ে উত্তম বলে মনে করা হচ্ছে। তো এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়টাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। যদি দেখেন জেরোমি পাওয়েল রেট কাট করে না তাহলে কিন্তু আপনি ফিউচারে গিয়ে আপনি শর্ট করতে পারেন। আর যদি দেখেন যে রেট কাট করেছে তাহলে আপনি কিন্তু লং এন্ট্রি করতে পারেন অর্থাৎ মার্কেট কিন্তু পজিটিভ মুভমেন্টের দিকে যাবে। সো বুঝতেই পারছেন। আর এখানেও কিন্তু আপনারা জানেন যে আমাদের যে একটা ট্রেন্ড লাইন দেখছেন এই ট্রেন্ড লাইন কিন্তু একটা খুব শক্ত ট্রেন্ড লাইন। সো যদিও ফল করে তাহলে কিন্তু এই ট্রেন্ড লাইন ব্রেক করার সম্ভাবনাও কিন্তু খুব কম। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানেই শেষ করলাম। বাই বাই।